হ্যালো বন্ধুরা, দেখো আমার পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। অনেক দিন ধরেই তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমাকে কটা হ্যাঙ্গার কিনে দাও, আমার শাড়িগুলো আলমারিতে লাগতে খুব অসুবিধা হচ্ছিল। ও তো কথা শোনেই না, তো আমি নিজেই অর্ডার করে দিলাম। দেখো হ্যাঙ্গারগুলো এসছে, যতটা এক্সপেকটেশন ছিল ততটা হয়নি, কিন্তু খারাপও নয়। এত কম দামি কী বা দেবে। 160 টাকা 63 টাকা নিয়েছে। তো এতে আরই কী বা ভালো কোয়ালিটি দিতে পারে, যদিও বা খুব একটা খারাপ না, ভালোই লাগলো আমার। তো যাই হোক, সংসারটাকে তো নিজেকেই গোছাতে হবে, ছেলেদের অত নজর থাকবে না সংসারের ওপর, কী লাগবে না লাগবে, তারা তো টাকা দিয়েই শেষ। তো যাই হোক, হ্যাঙ্গারগুলো আমি এবার খুলে দেখছিলাম যে হ্যাঙ্গারগুলো কেমন এসছে। ভালোই এসছে। এবার আমি খুলবো এগুলো, একটা সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর এসছে, খুব খারাপও নয়, ভালো। আমি ভেবেছিলাম যে একটু মোটা হবে, কিন্তু না, একটু পাতলা টাইপেরই আছে। তো যাই হোক, যেটা এসছে সেটাই ভালো, নাইট আমার থেকে বানানো মতন ভালো। তো আমার পছন্দ হয়েছে, খুব একটা খারাপ লাগেনি। তো পার্সেল দিতে এসেছিল একটু আগে, পার্সেল নিয়ে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, দেখো কেমন দেখেছো। খুব একটা মোটা নয়, কিন্তু ভালো লাগে, কিন্তু হার্ডই আছে, শক্তপোক্ত আছে, বেশ ভালো। শাড়িগুলো ঝোলানোর পরে এটাকে ঝুলে যাচ্ছিল না, বেশ শক্তই ছিল, খুব ভালোই লাগলো। তো এবার আমি এই যে উপরের যে পিনগুলো আছে না, এই পিনগুলো সব খুলে গেছিলো, সেগুলো ঠিক করলাম। সারাদিন কাজের ফাঁকে ছেলেমেয়ের দেখাশোনা, ইভেন ছেলেমেয়ের পড়াশোনা, সমস্ত কিছু মাকে দায়িত্ব সহকারে পালন করতে হবে। বাবারা কিন্তু দিন শেষে টাকা দিতে পারে, সমস্ত দায়িত্ব থেকে মুক্তি দিতে পারে, মায়েরা পারে না। মায়েদের কিন্তু অনেক সবসময় সারাক্ষণই কাজ চলতে। যাই হোক, চলো এবার অনেকদিন এত বাসমতি চাল ছিল, চালটা নষ্ট বিরিয়ানি, ডিম বিরিয়ানি। যদিও বা পুরো ভিডিওটা আমি করিনি, কারণ আমি খাবারের ভিডিও আপলোড করবো না বলে করিনি। যাই হোক, আমি তবু দেখিয়ে দিলাম। হ্যাঁ, আলু ও ডিমটাকে ভেজে নিয়ে আমি তুলে নিলাম, তারপরে তার মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম, একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। কটা প্রন ছিল, চিংড়ি ছিল, তো চিংড়িগুলোকে কটা ভেজে নিলাম, একটু হলুদ দিয়ে ভেজে নিলাম, ভালো করে ভেজে ওটাকে তুলে রাখবো। ডিম আলু তো আগেই তুলে রেখেছিলাম। তো চলো ওগুলোকে ভেজে তুলে রাখি। একদম সিম্পল আর কি, বিরিয়ানিও বলতে পারো, পোলাও বলতে পারো, জানি না। যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তারপরে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে রেখেছি। তারপর তেলের উপরে মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে তার মধ্যে একটু কাশ্মীরি মির্চি দেবো, কালারের জন্য, সুন্দর কালারটা হবে। তো কাশ্মীরি মির্চ, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। আমার মশলাটা না খুব একটা ভালো হয়নি, কেন বলো তো, আমার ছোটো গ্রাইন্ডারের ছোটো বাটিটা না নষ্ট হয়ে গেছে, বড় বাটিতে করেছি, তো ওইটুকু মশলা খুব ভালো হয়নি। তারপর ভেজে রাখা আলুটা দিলাম। আলুটা খুব ভালো সেদ্ধ হয়নি, ভেজে রেখেছিলাম কিন্তু অত বড় আলু তো সেদ্ধ হয়নি, সেজন্য আলুগুলোকে ভালো করে আমি এর সাথে কষিয়ে জল ঢেলে দেবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দেখলে জিরে গুঁড়ো
আগে দেওয়া হয়নি। পরিমাণ মতো নুন, চিনি, একটু সামান্য চিনি, সব কিছু দিয়ে জল দিয়ে এইবার যে রাইসগুলো ছিল ওগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে ওটাকে শুকিয়ে নিয়েছিলাম, জানো তো। ভেজাটাকে 1-1.5 ঘন্টার মতো আমি পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম। রোদেও দিতে পারো, পাখার হাওয়ায় দিতে পারো। তো আমি 5 কাপ চাল দিয়েছিলাম। 5 কাপ চালের সাথে ওই যেটুকু ডিমের ঝোল ছিল, একটু ছিল, ওখানে 1 কাপের মতো জল ধরো ছিল আমার ডিমটা সেদ্ধ করার জন্য। তো তার মধ্যে 5 কাপ চালের মধ্যে আমি দিয়েছিলাম 9 কাপের মতো আর কি জল। তারপরে বিরিয়ানি মশলা, বেরেস্তা এগুলো দিয়ে আমি নামিয়ে নিলাম। হয়ে